দুই জায়গাতে আমি আমার প্রসেসের মধ্যে ছিলাম। ওখানেও যেই প্ল্যানের মধ্যে বোলিং করছি, সো এইখানেও ইন্ডিয়াতে ওয়েদার কিংবা উইকেট ধরেন ডিফারেন্ট, পাকিস্তানের উইকেট একরকম, ইন্ডিয়ার উইকেট একরকম। সো দুই জায়গায় দুই রকম প্ল্যান ছিল বোলিংয়ে, কিংবা দুই জায়গার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালো। ইন্ডিয়ার উইকেট ছিল হচ্ছে প্রথম 2টা দিন পেস বোলিং উইকেট ছিল, অ্যান্ড লাস্ট 3 দিন হচ্ছে আপনার বল স্পিনে হেল্প ছিল। আর পাকিস্তানের উইকেটে ছিল কি স্পোর্টিং উইকেট, আপনি বোলিং ভালো করলে বোলিং, ব্যাটিং ভালো করলে ব্যাটিং। তো ইন্ডিয়া আর পাকিস্তান উইকেট এটাই ডিফারেন্ট, যে ওইদিকে ইন্ডিয়াতে 3 দিন থেকেই বল ঘুরে স্পিনে। ইন্টারন্যাশনালে আসলে যতদিন খেলবো শেখার কোনো শেষ নেই। ক্রিকেট যতদিন খেলবো, ক্রিকেট ছাড়ার পরও শেখার শেষ নেই। তো অবশ্যই আমি এখন যেখানেই মানে যে দেশে যাইতেছি কিংবা যে কোচের আন্ডারে কাজ করতেছি, তার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতেছি, এগুলাই। আসলে সেরকম কোনো ইচ্ছা নেই যে আমাকে ধরেন সবচেয়ে জোরে বল করতে বলের, এরকম কোনো ইচ্ছা নেই। ইচ্ছা আছে একটাই, যে নিজেকে ফিট রাখা এবং টিমের প্ল্যান অনুযায়ী বোলিং করা, আর টিমের চাহিদা, সেই চাহিদা যদি আমি পূরণ করতে পারি, এটাতে আমি হ্যাপি। আপনি নিজেকে কতটা কত মার্ক দিয়েছেন? পাকিস্তানে দুর্দান্ত করেছেন, আর একটা ডিফারেন্ট ওয়ে দেখে বল করেছেন, তো মানে নিজে কতটা শিখছেন, কতটা মার্ক দিয়েছেন? আসলে আমি মানে নিজেরই না, টিমকে জিতাতে পারলে আমি সবচেয়ে খুশি। সো আর কিছু না, টিম যদি জিতে, টিমের সবাই খুশি, মানে আমি খুশি। সাউথ আফ্রিকা পান, তাহলে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে কিনা, কীভাবে লাগাতে চান? অবশ্যই আমার সামনে যতগুলো খেলা আছে, সব খেলাগুলোতে এই এক্সপিরিয়েন্সগুলো অনেক কাজে দেবে। হ্যাঁ, বুমরা বলতেছিল যে অনেক ভালো এফোর্ট দিছো, ভালো বোলিং করছো। না, সেরকমভাবে কারোর সাথে কথা হয় নাই, কারণ প্রথম ম্যাচ তো তারা এক হোটেল ছিল, আমরা এক হোটেলে ছিলাম, আর সেকেন্ড ম্যাচে এক হোটেল ছিলাম। তো সেরকমভাবে কারোর সাথে কথা হয় নাই, এমনিতেই নর্মাল ম্যাচের মধ্যে যা কথা হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ, এটা কি আপনাদের একটু মানসিকভাবে পিছিয়ে দিল? আসলে মানসিকভাবে পিছিয়ে দিল না, কারণ ধরেন ক্রিকেটে ধরেন কখনো ভালো হইব, কখনো খারাপ হবে। তো আমরা ইনশাআল্লাহ স্ট্রংভাবে কামব্যাক করবো।